যে নিজে নিজে উচ্চারিত হতে পারে, যার কোনো হেল্প লাগে না, যে একাই রাজা, তাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট অথবা মেইন, যে প্রধান যে। যেমন এখানে কি বলছি, এখানে কিছু বলেছে এক্সপ্রেস এ কমপ্লিট থট। এই যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা আছে, এই কী করে একটা পুরোপুরি সম্পূর্ণ যে কথাকে প্রকাশ করে দিতে পারে, সম্পূর্ণ একটা আইডিয়াকে বা সম্পূর্ণ একটা ভাবকে প্রকাশ করতে পারে, এটা একটা এর বৈশিষ্ট্য। ক্যান স্টোন অ্যালোন অ্যাজ এ সেন্টেন্স, এবং কি একটা সেন্টেন্স হিসাবে এটা একাই বসতে পারে, একাই ব্যবহার হতে পারে এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা। যেমন এখানে উদাহরণ দিয়েছে আই ওয়েন্ট টু মার্কেট, আমি বাজারে গিয়েছিলাম, তো এটা ও একাই বলতে পারবে যে আমি বাজারে গিয়েছিলাম, সম্পূর্ণ মানেটা এখানে প্রকাশ পেয়ে গেল, এখানে কিছু অর্ধেক থাকছে না। পরেরটাতে বলছে সি ওয়াজ টায়ার্ড, সে ক্লান্ত হয়েছিল, সে ক্লান্ত ছিল, এখানেও একটা সম্পূর্ণ মানে প্রকাশ পেয়ে গেল। তো এগুলোকে বলা হয় মেইন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলা হয়ে থাকে। এবারে আছে ডিপেন্ডেন্ট ক্লজ অথবা সাবঅর্ডিনেট ক্লজ। ডিপেন্ডেন্ট কথার মানে কি, ডিপেন্ডেন্ট মানে হচ্ছে নির্ভরশীল, যে অন্য কারোর উপর নির্ভর করবে, ওই ক্লজটাকে বলা হয়ে থাকে ডিপেন্ডেন্ট ক্লজ। এর বৈশিষ্ট্য কি, এর ফিচার বলছে ডাজ নট এক্সপ্রেস এ কমপ্লিট থট, কী করে এ পুরোপুরি একটা সম্পূর্ণ অর্থ বা সম্পূর্ণ ভাব প্রকাশ করতে পারে না। কেন স্ট্যান্ড অ্যালোন, এই একাই একাই মানে বসতে পারবে না বা একাই একাই ব্যবহার হতে পারবে না, এর সঙ্গে একটা হেল্প লাগবে, কার, ওই মেইন ক্লজটার হেল্প লাগবে। ডিপেন্ডস অন দ্য মেইন ক্লজ, এ কী করে, যে মেইন ক্লজ উপরে পড়লাম ওইটার উপরে সবসময় নির্ভরশীল। টু মেক এ সেন্স, একটা অর্থ বানানোর জন্য এই ডিপেন্ডেন্ট ক্লজটা সবসময় কী করে, মেইন ক্লজের উপর নির্ভর করে। যেমন এখানে উদাহরণে দিয়েছে, উদাহরণে কী দিয়েছে, যে বিকজ আই ওয়াজ টায়ার্ড, কারণ আমি অসুস্থ ছিলাম। কারণ আমি অসুস্থ ছিলাম, যদি এই লাইনটা বলি, এই লাইনটা তো মানেটাই হচ্ছে না, কারণ আমি অসুস্থ ছিলাম মানে কী কারণ, একটা অর্ধেক মানে প্রকাশ করছে না এই বাক্যটা, তো এই বাক্যটা এইভাবে হবে না, এটা কিন্তু একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, কিন্তু এই বাক্যটা একাই ব্যবহার হতে পারবে না কোথাও, কারণ মানে একটা সম্পূর্ণ দিচ্ছে না। তাই এটা কী করবে, যে বিকজ আই ওয়াজ টায়ার্ড, এটা কার উপর, একটা মেইন ক্লজের উপর নির্ভর করছে, এই যে এটা মেইন ক্লজ। বলছে আই ওয়েন্ট টু বেড আর্লি, আমি তাড়াতাড়ি ঘুমাতে গিয়েছিলাম, বিকজ কারণটা কি, কারণ আমি ক্লান্ত ছিলাম। তো এখানে যে আই ওয়েন্ট টু বেড, এখানে আছে যে আই ওয়েন্ট টু বেড আর্লি, এটা হচ্ছে মেইন ক্লজ। তারপর বাকি এটা হচ্ছে তোমার ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। তো এই যে সাবঅর্ডিনেট ক্লজটা আছে, এইটা ক্লজটা এটা সবসময় এই মেইন ক্লজটার উপর নির্ভরশীল। এবার এই যে ডিপেন্ডেন্ট ক্লজটা আছে, ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজটা, এটাকে আবার কী করা হয়, এটাকে আবার 3 ভাগে ভাগ করা হয়ে থাকে, এটাকে আবার বিভক্ত করা হয়ে থাকে 3টা মেইন ভাগে। তো কী কী ভাগগুলো চলো পড়ি। তো 3টা যে ভাগ আছে, 3টা ভাগ কী কী, একটা হচ্ছে নাউন ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজকে বা ডিপেন্ডেন্ট ক্লজকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে নাউন ক্লজ হয়, তারপরে 2 নম্বরে তারপরে 2 নম্বরে হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ হয়, তারপর 3 নম্বরে হচ্ছে অ্যাডভার্ব ক্লজ হয়। তো এই 3 ভাগে ভাগ করা হয়ে থাকে তোমার সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজকে।